আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার রেসিপি রসে টইটুম্বুর এই রসমালাই, যেটা বানানো অত্যন্তই সোজা। মাত্র 50 টাকা খরচ করে ঘরেই খুব অল্প সময়ের মধ্যেই আপনারা বানিয়ে নিতে পারবেন এই রকম দারুণ স্বাদের রসমালাই। তাহলে এখন থেকে বাজার থেকে চড়া দামে এই রসমালাই না কিনে ঘরেই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রকম রসমালাই। তো দেরি না করে ঝটপট দেখে নিই আজকের রেসিপিটা। প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাউডার দুধ, পরিমাণ মতো নেবেন আপনারা। তাতে দিয়ে দিলাম বেকিং পাউডার এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা যতটা পরিমাণ বানাতে চাইবেন সেই হিসাবে এই সমস্ত উপকরণগুলো নেবেন। তারপর সমস্ত উপকরণটা খুব ভালোভাবে হাত দিয়েই মাখিয়ে নেবেন। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম। ডিমটা কিন্তু আমি কিছুক্ষণ আগেই ফেটিয়ে রেখেছিলাম। তারপরে ডিমটাও খুব ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে মাখিয়ে নেবেন। সমস্ত উপকরণগুলো কিন্তু খুব আলতো হাতে মাখাবেন, খুব বেশি চাপ দিয়ে মাখাবেন না। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা রেস্টে রেখে দেবেন খুব ভালোভাবে সেট হওয়ার জন্য। খুব বেশি সময় নয়, মাত্র 5 থেকে 10 মিনিট সেট করার জন্য রাখলেই যথেষ্ট। তারপর আপনারা নিজের ইচ্ছে মতো সাইজ দেবেন। সাইজগুলো একদম সমান মাপে করার জন্য আপনারা একটা চামচ ব্যবহার করতে পারেন, সেই দিয়ে অল্প অল্প করে এই ডোটা তুলে একদম সমস্ত বলগুলো একই মাপের বানাতে পারেন। তারপর আমি নিয়ে নিয়েছি দুধ। এটা খুব ভালোভাবে আমি জাল দিয়ে গরম করে নিয়েছি এবং তার মধ্যে আমি স্বাদ মতো চিনিও মিশিয়ে দিয়েছি। আপনাদের কাছে দেশি দুধ না থাকলে পাউডার দুধেরও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে জাল দিয়ে এটা আমি ঘন করে নেব। তারপর এর মধ্যে আমি বলগুলো দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। আর এই ফুটোটাও আমি বন্ধ করে দিচ্ছি এখানে। এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। যখন বলক উঠতে শুরু করবে তখন আপনারা মাঝে মধ্যে ঢাকনাটা তুলে ভাপটা বের করে দেবেন। দেখুন এখানে আমার 10 মিনিট ধরে আমি সেদ্ধ করেছি এবং বলগুলো যথেষ্ট বড় হয়েছে এবং নরমও হয়েছে। আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। এই রসমালাই বানানো যে এতটা সোজা আপনারা নিজেরা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। দেখুন এখানে আমার বলগুলো একদম স্পঞ্জি হয়েছে। এবার আমি সমস্ত রসমালাইয়ের বলগুলো একটা আলাদা পাত্রে তুলে নেব এবং এটা ঠান্ডা করতে দেব। এবার এই একই দুধের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ চিনি দিয়ে এটাকে ঘন করে নেব। রসমালাইয়ের যে সেরাটা থাকে এটা কিন্তু যত বেশি পরিমাণ ঘন হবে কিন্তু তত বেশি ভালো লাগবে। তো এটা আমার ঘন হয়ে গেলে আমি এর মধ্যে সমস্ত রসমালাইয়ের বলগুলো দিয়ে দিচ্ছি এবং এটা সেট করার জন্য আমি রেখে দেবো আধা ঘন্টা। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। প্রায় আধা ঘন্টা পর আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কি দারুণ হয়েছে, দেখে বোঝাই যাবে না যে এটা ঘরে বানানো। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটাকে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।